হাই এভরিওয়ান, আমি নবনীতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। এখন অনেকটাই সকাল, আর আমি হাবড়ায় আসলে কখনো এতটা সকালে উঠি না জেনারেলি, কিন্তু আজকে আমাকে একটু সকাল সকাল উঠতে হয়েছে। তার মেইন কারণটা হচ্ছে গিয়ে আজকে মামনি হচ্ছে বড়ি দেবে, তো তার জন্য আমাকে সকালবেলায় উঠতে হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ ফ্রাশ করে নিয়েছি, তারপর ফ্রেশও হয়ে নিয়েছি। এখন খাবো চা, তারপর তোমাদের সাথে ছাদে দেখা হচ্ছে। তো আমি নিচ থেকে খাবার নিয়ে সোজা চলে এসেছি ছাদে, তার কারণ নিচে এত ঠান্ডা। আমি বললাম যে না, ওপরেই খাই, সুন্দর রোদ এসছে। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে পরোটা আর তরকারি। আমি আমার খাবার নিয়ে চলে এসেছি, এখন ছাদে বসে বসেই খাবো। তো তোমাদেরকে বললামই যে আজকে মামনি ছাদে বড়ি দেবে। দেখো, কালকে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখন ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। যত ভালো ব্লেন্ড করতে পারবো বড়ি কিন্তু তত সুন্দর হবে, মানে তত ফুলবে আর সাদা ধবধবে হবে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়। তো আমি এখন এটা ভালো করে ব্লেন্ড করে মামনিকে দেবো। মামনি এর মধ্যে কালো জিরে অ্যাড করে তারপরে বড়ি দেবে। মামনি এখানে বড়ি দিচ্ছে, কিছু দেওয়া হয়ে গেছে, মানে এই জাস্ট শুরু করলো। কতটুক ডাল আছে এখানে মামনি? 750। 750। তো মামনির সব বড়িগুলো এখানে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে দেখতে। আর এই বড়িগুলোর টেস্ট কিন্তু কেনা বড়ির চাইতে অনেক অনেক ভালো হয় খেতে, যেহেতু পুরো বাড়িতেই বানানো। কালকে আসার পর মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি শরীরটা একেবারেই ভালো লাগছে না। তার কারণ নাকটা বন্ধ হয়ে রয়েছে, সর্দি সর্দি ভাব, আর অনেকগুলো হাঁচি দিয়েছি। হতে পারে একটা কারণ, এখানে তো খুব বেশি শীত লাগছে, তারপর জলটাও যেহেতু অন্য, তার জন্যও হতে পারে। তো আর কোনো রিস্ক নিইনি, আমি স্নান দান করেই ডাইরেক্ট ছাদে উঠে গেছি, আর চাদরও পরে নিয়েছি। কালকে মাথায় টুপিও ছিল না, মোজাও পরে নিই, তার জন্য ঠান্ডাটা লাগতে পারে। আর আজকে লাঞ্চে মামনি কী বানিয়েছে আমি জানি না, যখন লাঞ্চ করবো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আজকে তো শনিবার, আজকে হচ্ছে কি আমার ভেজ, তার জন্য আজকে লাঞ্চে রয়েছে মুগ ডাল সেদ্ধ, তার সাথে রয়েছে বিট গাজর আলু ভাজা, আর এখানে রয়েছে নতুন আলুর দম। তো আমি আজকে এটা দিয়েই খাবো। বাকিদের আজকে অনেক কিছু রয়েছে, সেটা আমি আর দেখালাম না। তো আমার জন্য আজকের এই মেনু। আমি খেয়ে উঠে রেডি হয়ে গেছি, তার কারণ আমি আজকে যাব হচ্ছে কি আমার বাবার বাড়িতে। হাবড়ায় কালকের দিনটাই ছিলাম, আর আজকের দিনের হাফ বেলা। তো আজকে মেইনলি বাবার বাড়ি যাওয়ার একটাই কারণ, আজকে হচ্ছে কি আমার কাকার মেয়ের জন্মদিন। তো সেই জন্য ওই বাড়িতে তো যেতেই হবে। আমি আর ওদি একসাথেই বেরোচ্ছি, ও বারাসাত ব্যাক করবে আর আমি যাব আমাদের বাড়িতে। ওখানে গিয়ে কথা হচ্ছে। আজকে যেহেতু বোনের বার্থডে, তাই বোনের জন্য আমি একটা গিফট নিয়ে নিয়েছি। আশা করি ওর খুব পছন্দ হবে। তো কি গিফট নিয়েছি যখন ওকে দেব, আনবক্সিং করবে, তখনই তোমাদের সাথে দেখাবো। আমি চলে এসেছি এখন আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। আর তোমাদেরকে যে গিফটের কথাটা বলছিলাম, মানে যেটা বোনের জন্য কিনেছি, সেটা আমার হাতেই রয়েছে। এখন আমি ওকে দেব, আর ওর রিয়াকশানটাও তোমাদের সাথে শেয়ার করব। চোখ বন্ধ। গিফট কি লাগবে? বার্থডের গিফট লাগবে? না দিলে হবে না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শরণ্যা, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন? খোলো খোলো খোলো, দেখো কি গিফট আছে।
কি আছে? কি আছে রে এর মধ্যে? খোলো খোলো, ওটা খোলো, গিফট খোলো। হ্যাঁ, ওটা রেখে দাও। এটা জিনিসটা কি আগে তুই দেখ, এটা জিনিসটা কি? কি গিফট এটা? এটা এটা দেখে কি মনে হচ্ছে? এটা কি? হারমোনিয়াম এটা? হ্যাঁ, এটা কি? কি এটা? খুলবো? খোলো খোলো, তুমি খোলো। এখান দি, এখান দি, আমি খুলে দিই, আমি খুলে দিই। এখানে এই যে বাজাও 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 আস্তে। বাজা। বার্থডে গিফট কেমন লাগছে? ভালো লাগছে। দিদিয়ার দিকে তাকিয়ে বলো, পছন্দ হয়েছে? আজকে যেহেতু শনিবার, আজকে কিন্তু আমাদের এই বাড়িতেও ভেজ। আজকের ডিনারে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি পনির, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি আর বার্থডে স্পেশাল কেক আর পায়েস। আর শনিবার যেহেতু নিরামিষ, তার জন্য কেকটাও এগলেস আনা হয়েছে, তো কেকটাও আজকে খেতে পারবো। আর আজকে সমস্ত রান্না আমার বড় কাকা। হাতে থেকে টাকাটা নেয় না। কে রাখবে তাহলে? টেস্টি তো কেকটা। আমি এখানে নিয়ে নিয়েছি বার্থডে স্পেশাল পায়েস, যেটা কিনা পাটালি গুড় দিয়ে বানিয়েছে। আর এই পাটালি গুড়ের পায়েস খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে শীতকালে। এখানে ফ্রাইড রাইসের সবজিগুলোকে ভাজা হচ্ছে, আর এইদিকে বার্থডে স্পেশাল পায়েস রয়েছে, আর এখানে রয়েছে চিলি পনির, এখানে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে বোনের জন্য 3 রকম বা 5 রকম কিছু একটা ভাজা বললো আমাকে। 5 রকম ভাজা, তো 5 রকম ভাজা। আর এটা কিছু আছে, আলুর দম আছে। এখানে রয়েছে আলুর দম। আর পাঁপড়টা ভাজা হয়নি, তাই তো? পাঁপড়টা এখনো ভাজা হয়নি, পরে ওটা ভাজা হবে। আমি এখানে বসে পড়েছি ডিনার করতে, আর এখানে নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, এখানে রয়েছে আলুর দম, স্যালাড আর হচ্ছে চিলি পনির। তো এখানে আমি আর ভাই বসে পড়েছি ডিনার করতে। ভাই আর আমার দুজনেরই খুব খিদে পেয়ে গেছিলো, তো ভাই বললো আমার সাথে খাবে, তাই আমি আর ও দুজনে মিলে বসে পড়েছি আগে খেতে, বাকিরা পরে খাবে। তো তোমাদেরকে যে কথাটা না বললেই নয়, আজকে বড় কাকি প্রত্যেকটা রান্নাবান্না ভীষণ ভালো করেছে, প্রত্যেকটা রান্না খুব টেস্টি হয়েছে, আর আমরা দুজনে মিলে এনজয় করে কিন্তু খাচ্ছি।
আমি এই জাস্ট ডিনার করে উঠলাম। আজকে প্রত্যেকটা রান্নাবান্না ভীষণ ভালো হয়েছে, তোমাদেরকে তো বললামই। আর আজকের দিনটা আমি এভাবেই কাটালাম। আশা করব তোমাদের ব্লগটা ভীষণ ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট।